বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। মহাদেব সাউন্ড ইউটিউব চ্যানেলের ভিডিওটা একদম ধামাকাদার ভিডিও। আর তোমাদের বক্সে ভিডিও, বাজার ভিডিও, কোথায় মাল যাচ্ছে প্রতিনিয়তই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যে ভিডিওটা করছি এটা নতুনত্ব একদম, মানে কিছু তোমাদের সাথে কথা শেয়ার করার জন্য। তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভালো লাগবে অবশ্যই তারা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বলার আছে। তোমরা দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছিলে যে 30-এর জন্য। তা সবাই কম বেশি জানো 30 নিয়ে অনেক কিছু আমি ভিডিও করেছি, 2-3টে। আর আজকে একটা স্পেশাল ভিডিও আসছে তোমাদের সামনে। তা সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তার বিষয় হচ্ছে গিয়ে আমার 30 এবছরে ফাল্গুন মাসে শুরু করতাম, চৈত্র মাসে মাঝামাঝি দিকে কমপ্লিটই হয়ে যেত, যেটুকু তোমাদের প্ল্যান সব কিছু বলছি। আর বৈশাখ মাসে ওপেন করতাম, 5-6 তারিখ করে ওপেন করতাম, এটা ফার্স্ট টেস্টিং করতাম, এই প্ল্যান ছিল। তো হঠাৎ আমাদের টোটাল যে মহাদেব সাউন্ড সিস্টেমে টোটাল যে কিছু দেখে আর কি, যেটা হচ্ছে গিয়ে ডেক মিস্ত্রি নিরঞ্জন দা ভাতারে কুলনগর হসপিটাল মোড়ে। তা সে ডেক মিস্ত্রির অ্যাক্সিডেন্ট হওয়াতে টোটালি 30টা আমি স্টপ করে দিয়েছিলাম, সেটা সবাই জানো আর সবাই খবরও নিয়েছো। তা ডেক মিস্ত্রি কেমন আছে, নিরঞ্জন দা কেমন আছে, তোমরা হয়তো প্রতিনিয়ত আমাকে জিজ্ঞেস করো বা কেউ পার্সোনাল মেসেজ করেছো, বা 30-এ কী খবর, কতদূর কী হবে না হবে। সবাই একটা গভীর মানে কি বলবো সংকটের মধ্যে আছে, যে বুঝতে পারছো না যে কী ব্যাপার, 30-এ আপডেট এখনো পর্যন্ত কিছু দিল না কেন। তো আমার কাছে একটাই বলা, দেখো আমি 30 করতে পারতাম, 30টা কোনো ব্যাপার না। আর প্রচুর ডেক মিস্ত্রি আছে, যে ডেক মিস্ত্রি অন্যজনের কাছেও আমি ডেক বানিয়ে আমি যেহেতু কথা দিয়েছি বৈশাখ মাসে 10 তারিখের মধ্যে লঞ্চ করে দিতাম, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে একটা মানুষ যে আমার সিস্টেম নিয়ে দেখে, সাউন্ড সিস্টেমটা টোটালটাই কি বলবো যে ওনার হাতে দায়িত্ব দেওয়া থাকে। এবার সেই মানুষটা যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, 2-3 মাস ধরে কন্টিনিউ এই অসুস্থতার মধ্যে ছিল, এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি 30টা মানে বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে হয়তো সেটা আমার কাছে পেশাদার ব্যবসাদার হয়ে গেলাম। মানবিকতা যেটা বলে, যেটা মানবিকতা সেটা থাকতো না। তা আমার কাছে এটাই যে আমি ভগবান আমাকে বহু কিছু দিয়েছে, কিন্তু যে আমার সাউন্ড সিস্টেম নিয়ে সব কিছু দেখে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বিপদ হয়েছে, তার জন্য আমি আমার 30 টাকা স্টপ করে দিয়েছি। আর যারা অধীর আগ্রহে ছিলে যে বছর আমার 30 নেবো বলে, তা তাদের কাছে আমি খুবই দুঃখিত। তোমাদের 30 আসবে, তোমাদের জন্যই আনবো আমি। তোমরা 1 বছর 2 বছর ধরে কন্টিনিউ বলে যাচ্ছ যে 16 মাল বাজিয়ে তোমরা খুব আনন্দ পেয়েছো, এবার তোমাদের জন্য একদম 30 আসছে। আর তোমাদের দেখিয়ে দিই যে আজকে যে কার সাথে এসছি বা কোথায় এসছি, বা সেই ডেক মিস্ত্রি নিরঞ্জনদা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে কেমন আছে না আছে, টোটালি তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এর জন্যই হয়তো ফের আবার নতুন করে আবার 30-এর আমি উদ্যোগ নিতে পারছি। যদি সে আবার কোনো রকম বলতে নেই, যদি কোনো খারাপ জায়গায় পৌঁছে যেত, তাহলে হয়তো আমার 30 আর 1 বছর 2 বছরও আসতো না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এই জায়গাটা চোট লেগেছিলো, এই সিচুয়েশানটা, এই জায়গাটা। তা বুঝতেই পারছো, একটা ব্রেনের ব্যাপার থাকে সব কিছু, এটা নিয়ে একটা ট্রিটমেন্ট করতে করতে মোটামুটি 2-3 মাস হয়ে গেল। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মানুষটা ফিরে এসছে। আর ওনার মুখ থেকে শুনে নাও, 2-4 কথা শুনতে পাবে কি বলছে না বলছে। আর 30 সব কিছু ওনার হাতেই আছে, কোথায় কি হবে, কোথায় আপডেট হবে 30, কোথায় কি স্পিকার লাগানো হবে, কি ক্যাবিনেট আসছে, কি মেশিন দিয়ে বাজাবো, কি মাইক ইউনিট, তার এভরিথিং, স্টেবিলাইজার, এভরিথিং একদম নিউ কন্ডিশন থাকবে, একদম একদম নিউ টেস্টিং হবে। কবে হবে, কোন সালে হবে, কোন ডেটে হবে, একদম সব নেক্সট ভিডিও, পরের ভিডিও পরপর স্টেপ স্টেপ দিয়ে দেবো। শুধুমাত্র একটা কথা বলবো, আমার ব্রেক হয়েছে তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো খেদ নেই যে আমার 30 দুঃখ লাগছে যে আমি 30 স্পন্সর মানে এবছরে দিতে পারলাম না। এর জন্য আমার একটাই ভালো লাগলো যে ভগবান মহাদেব শ্রীকৃষ্ণ আমাদের, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব, ঠিক আছে, খুব আশীর্বাদ মাথায় নিয়ে ফের আবার নতুন জীবন পেয়েছে। যে সিচুয়েশান আমি দেখে এসেছিলাম সেই সিচুয়েশান থেকে নতুন জীবন পেয়েছে, ফিরে এসেছে, আবার নিজের কাজে ফিরে এসেছে, নিজের কাজ করছে। আশা করি দেখতে পাচ্ছ পেছনে আমার 6টা ডেক একদম রেডি হবে, মিক্সচার টিকচার সবই আছে, সব এখনও কাজকর্ম সব দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, দেখো টোটালি সব মাল আছে আমার, ঠিক আছে। তো এসছি আজকে অনেক দিন পর, দিন 15-20 পর এসছি।
তা ট্রিটমেন্টে গিয়েছিলো, কলকাতায় গিয়েছিলো, তা জাস্ট পরশু দিন ফিরেছে। আর আজকে এসেছি, আমার কিছু কাজ আছে, আপাতত কাজ শুরু করেছে। আর ফুল ফোকাসে কাজ করতে লাগুক, আবার নিজের চলে আসুক, রিদমে চলে আসুক, তারপরে আমি আবার মানে সেই জায়গায় পৌঁছে কমপ্লিট হয়ে যাবে, তখন আবার 30-এর জন্য ডেক আবার রেডি করতে লাগবো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এবার বেশি কথা না বাড়িয়ে ডেক মিস্ত্রি তোমাদের সঙ্গে কিছু কথা বলবে। তোমরা যাকে দেখার জন্য এতটাই আছো মিস্ত্রি, সে কথা বলবে। তো দেখে নাও, তোমাদের বলছি। তো দেখতে পাচ্ছ একদম কন্ডিশন দেখো। আমাদের দেখিয়ে দেবো, তার আগে শুধু জাস্ট সবাইকে একটা বলে দাও যে মহাদেবের কৃপায় বা শ্রীকৃষ্ণ আশীর্বাদে আমি অনেক সুস্থ আছি। আর তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদ ছিল নিশ্চয়ই, নাহলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। আর মহাদেবের নতুন 30 আসছে, নতুন কিছু আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখতে হবে, ঠিক আছে? আর একটু দেখিয়ে দিই কোন জায়গাটা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়েছিল। জাস্ট একটা দেখতে পাচ্ছ, এই যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছ, এই সিচুয়েশানটা টোটালি মানে এই দিক থেকে পুরোটা একদম হয়ে পড়ে পুরো জায়গাটা পুরো একদম কভার নিয়েছে। তো সিচুয়েশানটা খুবই খারাপ ছিল, দেখ নাও যারা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটা কতটা আঘাত ছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফের আবার নতুন করে কাজ করছে, দেখে নাও কাজ শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ টোটালি কাজ চলছে, তাই তো নাকি? এটা নতুন কাজ হচ্ছে। তো আমি এখন আমার 30-এর জন্য কোনো ডেক বানাচ্ছি না। আমার 30-এর জন্য যেদিন ডেক বানাবো সেদিন অবশ্যই তোমাদের সামনে বলে দেবো, আর তোমাদের সামনে সব কিছু শেয়ার করছি। এটা জাস্ট মানে শুরু করে দিয়েছে, নিজের জায়গাতে ফিরে আসুক। আজকে 3 মাস যে কাজ করেনি, 3 মাস নিজের জায়গায় ফিরে আসুক, নিজের একদম ফুল ফোকাসে আবার ফিরে আসার পরে তারপরে আমি আবার 30-এর জন্য ডেক একদম কটা হবে মোটামুটি 12-13টা ডেক হবে, নতুন হবে। ধরো 10টা তো ফাইনাল আপাতত, তাই তো? 10টা ফাইনাল, 10টা হয়ে যাওয়ার পর তখন আবার হয়তো বাড়াতে পারবো। আপাতত 10টার উপর দিয়ে কাজ চালাবো। সেটা কটা বিটের ডেক হবে, কটা অডিও ডেক হবে, সেটা এখন কিছু বলা যাচ্ছে না, নাকি? আপাতত এইটুকু প্ল্যান রেখে দাও, একদম 10টা 15 ডেক একদম এখান থেকে রেডি হবে। তো তোমাদের নিত্য নতুন সব কিছু আপডেট দিতে থাকবো। আর মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নতুন জীবন ফিরে পেয়েছে সবাই, একটা যেন আশীর্বাদ করো, আবার যেন ফুল রিদমে যেন কাজের মধ্যে ফুল ফোকাসে যেন ফিরে আসে। প্রচুর মানে রেস্ট নিয়েছে, এখন ঠিক তো? এখন ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। কাজের একটুখানি চাপ আপাতত শুরু হয়েছে, তাই তো? যেসব বন্ধুকে কি চাপ আছে? হ্যাঁ, চাপ চলছে, দেখতেই পাচ্ছ এদিকে কাজ চলছে। দেখো এদিকেও মেশিন এসছে, দেখিয়ে দিই। ওইদিকেও মেশিন এসছে, দেখতে পাচ্ছ অনেক মেশিন এসছে পরপর। তো চলছে টুকটাক কাজ। তা ভিডিও একটা করলাম তোমাদের জন্য। তোমরা প্রচুর ইয়েতে ছিলে যে আমাদের ডেক মিস্ত্রি নিরঞ্জনদা কেমন আছে না আছে। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেলে আছো, প্রতিনিয়ত ভিডিও দেখো, এনার হাত দিয়েই আমার 30-এ টোটাল ডেক হয়, বা 8টা চার, 6টা চার, 4টে চার। যারা এত সুন্দর মানে নাম করো আমার, যে তোমার দাদা তোমার শেড নিয়ে গিয়ে খুব ভালো আনন্দ পেয়েছি এবং খুব ভালো বেজেছে, কম্পিটিশান করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, এই যে বলো, তা সেই ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটার উপরই সব কিছু ডিপেন্ড করে। এটা হচ্ছে কি নিরঞ্জনদা চ্যাটার্জি ইলেকট্রনিক্স। তা এই ব্যক্তিটা আজকে সুস্থ হয়ে ফিরে এসেছে। আর একটু সুস্থ হোক, সময় চেয়েছি, আর একটু সুস্থ হোক, ভালোভাবে হয়ে যাবে 2-4 মাসের মধ্যে, আরও একদম ফুল ফিটিং হয়ে যাবে। একদম ফিট হয়ে গেলেই তারপরে এত অটোমেটিক কাজ শুরু করে দিয়েছে এখন থেকে। তো 4-5 মাস পরে একদম আমার ডেক নিয়ে একদম ফুল ফোকাসে কাজ শুরু হয়ে যাবে। তো এটা মহাদেবের ম্যানেজার, দেখতে পাচ্ছ ডিজে সুমন। আর মহাদেবের টোটালি আর কি প্রথম থেকেই যখন প্রথম আমার 2টো টপ বেস ছিল আর কি, ঠিক আছে, 2টো বেস ছিল। তো মোটামুটি 2013 সাল থেকেই, তখন থেকেই আর কি টোটালি বাজাতো। 2020 সাল থেকে আরও সেটা বেড়েছে, 22 সালে আরও বেড়েছে, 24 সালে তো বলতেই হবে না, সবাই আসো দেখো বুঝতেই পারো। তা এটা হচ্ছে ডিজে সুমন, মহাদেব সাউন্ডের ম্যানেজার। আর কোথায় 30 হবে, কোথায় কি কোম্পানি স্পিকার আছে, কোথায় ডেক হচ্ছে, ঠিক আছে, কি কবে কি আসবে না আসবে, ডিজে সুমনকে কন্ট্যাক্ট করে নেবে, আমাকে না কন্ট্যাক্ট করলে ডিজে সুমনকে কন্ট্যাক্ট করে নেবে, একদম সব পেয়ে যাবে আপডেট, ঠিক আছে। যারা 30-এর জন্য অধীর আগ্রহে বসে আছো, একদম সুমনের কাছে কন্ট্যাক্ট করে নেবে, সুমন সব কিছু তোমাদের আপডেট দিয়ে দেবে। আমাকে যদি নাও পাও কাজের চাপে, 30 কবে লঞ্চ হবে না হবে, একদম আসবে 30, একদম গ্যারান্টি তোমাদের সঙ্গে একদম বলছি। ভালো একটা ধামাকাদার 30 নিয়ে আসবো, এটুকু বলতে পারি, তোমাদের খুশি হয়ে যাবে, এটুকু বলতে পারি। আর মহাদেব সাউন্ডের টোটাল কাজ
নিরঞ্জনদা করবে। আর আমাদের ডিজে সুমনবাবু, তুমি একটু আপডেট দিয়ে দিও, ঠিক আছে? যে তোমাদেরকে মানে যারা তোমার কাছে জানতে চাইবে, কারণ সবারই তো একটা অপেক্ষা থাকে, তা অপেক্ষাটা সবাই তো বুঝতে পারে না, তো তোমরা একটু তুমি যেন একটা আপডেট দিয়ে দিও, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে রাখলাম।